ইস, আজকের রান্নাটা শেষ পর্যন্ত একদম নষ্ট হয়ে গেল। কি হলো চলুন দেখি। অনেকদিন পরে অনেক শখ করে ঝিঙার তরকারি রান্না করতে নিয়েছিলাম। ঝিঙাগুলো কেটে সুন্দর করে ধুয়ে চিংড়ি মাছ আর আলুর সাথে সুন্দর করে রান্না করব বলে সব কিছু ঠিকঠাক করলাম। সব কিছু যেভাবে ঠিকঠাক করেছিলাম রান্নাও ঠিক সেভাবেই আরম্ভ করেছিলাম। আমাদের বাসায় এই তরকারিটা সবারই খুব কম বেশি পছন্দের, আমার বাচ্চারাও খুব পছন্দ করে। আর গরমের দিন এই তরকারিটা আসলেও আমাদের শরীরের জন্যও খুব উপকার। একদম হালকা পাতলা মশলার একটা তরকারি, খুবই ভালো। ও আচ্ছা, আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমাদের ভিডিওগুলো লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। রান্না প্রায় শেষের দিকে, এখন নাড়াচাড়া করে আর একটু লবণ দেখি আমার রান্না শেষ হয়ে যাবে। যেই লবণ দেখতে গেলাম, ও মা, পুরো ঝিঙার তরকারিটাই তিতা। আমি তো মাথায় হাত দিয়ে বসে রইলাম, কি অবস্থা। শেষেমেশে পুরো ঝিঙার তরকারিটা পলিথিনে ভরে ডাস্টবিনে ফেলে দিতে হলো। এই কি যেই সেই তিতা, একদম গলায় ধরার মতো তিতা। এরপর কি করব, আমাকে বাধ্য হয়ে আরেকটা রান্না করতে হলো। এখন আবার চিংড়ি মাছ বের করলাম। চিংড়ি মাছ শুধু পেঁয়াজ দিয়ে রান্না করব, একটু আলু দিয়ে। এছাড়া আলু ভর্তা করব ঠিক করলাম, আর হলো লাউ রান্না করব। রান্না প্রায় শেষের দিকে, শেষ হয়েও আমার আর আজকে রান্নাটা শেষ হলো না। যাই হোক, বাচ্চাদের তো খেতে দিতে হবে, আর সেই তিতা তরকারি তো কেউই খেতে পারবে না। এখন সুন্দর করে চিংড়ি মাছ রান্না করতে নিলাম। চিংড়ি মাছও আমার বাচ্চাদের খুব পছন্দের। আপনাদের কার কার পছন্দের চিংড়ি মাছ? আমার মনে হয় এমন কোনো মানুষ পাওয়া যাবে না যার চিংড়ি মাছের তরকারি বা চিংড়ি মাছ পছন্দ না। একটু কার চিংড়ি মাছ পছন্দ জানো? আমার। মায়মুনা, তোমার চিংড়ি মাছের তরকারি পছন্দ? হ্যাঁ, চিংড়ি মাছের ঝোল আর মাংসের ঝোল পছন্দ, দুইটাই ঝোল পছন্দ। দেখেছেন তো, এই হচ্ছে ভাত, আলু ভর্তা, একটু লাউ রান্না করেছিলাম, আর সাথে চিংড়ি মাছ ছিল। যেটা আশা করেছিলাম সেটা তো আর খাওয়া হলো না। যাই হোক, বিকালের দিকে বাচ্চাদের জন্য জুস আর একটু চকলেট নিয়ে আসছিল ওর বাবা। আমরা বিকাল টাইমটা সুন্দর করে শেষ করলাম। ওরা চকলেট নিয়ে খুব মজা করছিল, কে কোনটা নিবে, কে কোনটা খাবে, এই নিয়ে ওরা খুব মজা করে। আমারও খুব ভালো লাগে ওদের মজাগুলো দেখতে। আচ্ছা, তোমাদের কি কখনো ঝিঙা আর করলার তরকারি ছাড়া অন্য কোনো তরকারি তিতা হয়ে গিয়েছে, যে রান্না করেছো, রান্না শেষে দেখো তিতা তরকারি? যদি এমন হয়ে থাকে অবশ্যই কমেন্টসে আমাদেরকে জানাও।